ঠিক আছে। তারপর আজকে আমরা একটা নতুন লেসন শুরু করব। এর আগের দিন আমরা পড়ছিলাম কোনটা? রেমেডি পড়ছিলাম না? Yes, sir. Remedy of traditional. আচ্ছা, তোমরা কি সবাই এই নতুন বই নিয়েছো? 2021 সালের নতুন বই? Yes, sir. আমি নিছি। আর Yes, sir. 2021 সালের নতুন বই নিছো ইংলিশ? Yes, sir. Yes, sir. এখানে তোমাদের বইতে কিছুটা চেঞ্জ হয়েছে, কথা বুঝতে পারছো? Yes, sir. বাস Sir, অফ এখন বাংলাদেশিটা আমাদের নাই। হ্যাঁ, এটা স্যার আরো একটা মুজিবিন স্কুলিটাও একটা দিছে স্যার। তারপরে তোমার লেসন 12 যেটা, শোনো আগে, যেটা লেসন 12 সেটা যেটা নতুন বই 2021 এর, হ্যাঁ। ওখানে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু 2020 সালের যে বইটা সেখানে আবার ওটা নাই, কথা বুঝতে পারছো? Yes, sir. Yes. যেমন দা বার্ডস অফ বাংলাদেশ সেটা 2020 সালের বইতে আছে, 2020 সাল। যেমন আমার আগে এর আগে এটা আমাদের বইতে নাই। আমার কাছে 2020 সালের বইটা ছিল, কিন্তু এখন যে নতুন বইটা পেলাম এই নতুন বইটা লেসন 12 আছে, ঠিক আছে? এবং সেখানে এটার হেডলাইন হচ্ছে সান অফ দ্য সয়েল। সান অফ দ্য সয়েল মানে মাটির সন্তান। সান অফ দ্য সয়েল মানে কি? মাটির Sir. সন্তান, সন্তান। ওকে, সে যাই হোক, তো আমরা এখন আজকে পড়া স্টার্ট করি। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে, আমি যেখানে আন্ডারলাইন করতে বলবে সেখানে আন্ডারলাইন করবে। আর Sir, lesson কততে? জি, লেসন কত দূরে? লেসন 12, লেসন 12 Son of the 39 পেজ, 39 পেজ 39। পেয়েছো সবাই? হ্যাঁ স্যার। Yes, Yes. sir. সবার সামনে আছে নাকি? হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, ঠিক আছে। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, তোমরা সবাই পড়ায় হাত দাও, ঠিক আছে? Describe pictures, answer questions after reading a text, interact through short talks and simple dialogues, write short compositions. তোমরা এখানে পিকচারে কিন্তু দুইটা, একটা হচ্ছে কবর দেখা যাচ্ছে না? এটা কত পৃষ্ঠায়? 39, এটা 39। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? তুমি এই পিকচার গুলোতে কি দেখতেছো? একটা কবর দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। ডান সাইডে যে পিকচারটা সেখানে একটা কবর দেখা যাচ্ছে, আর বাম সাইডে যে পিকচারটা দেখা যাচ্ছে সেখানে কি একটা ভবন দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ। Where are they located? তারা কোথায় অবস্থিত বা এগুলো কোথায় অবস্থিত? How are the pictures related to বঙ্গবন্ধু? এই পিকচারগুলো বঙ্গবন্ধুর সাথে কিভাবে জড়িত, সম্পৃক্ত? এই পিকচারগুলো বঙ্গবন্ধুর সাথে কিভাবে জড়িত, সম্পৃক্ত? ওকে। Yes স্যার। টুঙ্গিপাড়া, a small green village beside the river মধুমতি। এটা আন্ডারলাইন করো, beside the river মধুমতি। তাহলে টুঙ্গিপাড়া কোন নদীর পাশে অবস্থিত? মধুমতি নদীর পাশে অবস্থিত। ওকে, ইজ আন্ডার গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের অধীনে। ইজ আন্ডার গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের অধীনে। ইন দা ওল্ডেন ডেজ, পুরনো দিনগুলোতে। ইন দা ওল্ডেন ডেজ মানে কি? পুরনো দিনগুলোতে। সারা, তুমি ওখানে মিউট করো, সারার এখানে মিউট করো, আমার এখানে বেশি ডিস্টার্ব হচ্ছে, মিউট করে ফেলো। হ্যাঁ, আমি যখন বলবো কথা বলতে তখন কথা বলবে। ওকে, তোমার ওখানে বেশি সাউন্ড পলিউশন তোমার ওখানে।
তাহলে দেখো ইজ আন্ডার গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, এটা গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের অধীনে। টুঙ্গিপাড়া, কোনটা? টুঙ্গিপাড়া। ওকে। ইন দা ওল্ডেন ডেইজ, পুরোনো দিনগুলোতে বা প্রাচীন কালে, সোজা কথা যেটা, দা ভিলেজার্স ইউজ টু ওয়েক আপ উইথ দা সার্পিং অফ বার্ডস। এটা আন্ডারলাইন করো, দা ভিলেজার্স ইউজ টু। অতীতে কোনো কাজ যদি অভ্যস্ত বোঝায় বা অতীতে কোনো কাজটা রেগুলার করা হতো, সেক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হয়। ওকে, ইউজ টুটা আন্ডারলাইন করো। ওয়েক আপ উইথ দ্য সার্পিং অফ বার্ডস, মানে পাখির কিচির মিচির শব্দে মানুষ বা গ্রামবাসী যারা ছিল তারা কি ঘুম থেকে উঠত। ওকে। মেনি ইয়ার্স অ্যাগো, অনেক বছর পূর্বে, it was not the same টুঙ্গিপাড়া, it was not the same টুঙ্গিপাড়া now, এটা এখন বর্তমান যে টুঙ্গিপাড়া সেটার মতো নয়। now full of the sound of motor vehicles passing the motorways, এখন পুরোটাই পরিপূর্ণ মোটর ভেহিকলস এর সাউন্ডে। ওকে, এবং মোটরের গাড়ি ঘোড়াগুলো কি এখান থেকে পার হচ্ছে, মানে চলাচল করতেছে, সেই যে একটা নয়েজ, সেটাই এখন পরিপূর্ণ। এখন সেই কি পাখির সেই কিচির মিচির শব্দটা শুনতে পাওয়া যায় না। পিপল ইউজ টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই বোট। তোমরা তোমাদের দাদা নানিদের কাছ থেকে শুনে থাকবা বা দাদি, আগে কিন্তু আমাদের গ্রামগঞ্জের মানুষগুলো, তখন তো শহর ছিল ছোট, শহরের পরিধিটা খুবই ছোট ছিল, তারা এক স্থান থেকে আরেক স্থানে নৌকার মাধ্যমে যেত। তখন যোগাযোগ মাধ্যম ছিল নৌকা, এখন তো যোগাযোগ মাধ্যম অনেক কিছু, হেলিকপ্টার, প্লেন, মোটরসাইকেল, বাস, টেম্পু, রিক্সা, না? কিন্তু একটা সময় এগুলো কিছুই ছিল না, মানুষ নৌকার মাধ্যমে কি যোগাযোগ করত, চলাফেরা করত। ব্যাপারটা ক্লিয়ার? People used to move from one place to another by boat, এটা আন্ডারলাইন করে লাইনটা। The green desert, the paddy fields, the open sky and the glassy water of the river, the shades of the trees and the blowing wind developed the villagers are fun-loving, friendly people. তাহলে এখানকার প্রকৃতির বর্ণনাটা দেওয়া হয়েছে। এখানে প্রকৃতিটা কিরকম ছিল? দ্য গ্রিন নেচার, সবুজ প্রকৃতি, দ্য পেডি ফিল্ড, ধান ক্ষেত, দ্য ওপেন স্কাই, খোলা আকাশ, দ্য গ্লাসি ওয়াটার অফ দ্য রিভার, নদীর ভিতরে যে তোমার স্বচ্ছ পানি সেটাকে বলা হয় গ্লাসি ওয়াটার, এটা আন্ডারলাইন করে রাখতে পারো, দ্য গ্লাসি ওয়াটার, দ্য শেডস অফ দ্য ট্রিজ, গাছপালার ছায়া, অ্যান্ড দ্য ব্লোয়িং উইন্ড, এবং বাতাস প্রবাহিত হওয়া, ডেভেলপড দ্য ভিলেজার্স অ্যাজ ফান লাভিং ফ্রেন্ডলি পিপল। ওকে, এখানকার মানুষগুলো ছিল কি খুবই একটা ফ্রেন্ডলি ওয়ে, মানে তারা একটা ফান, তামাশাপূর্ণ, চমৎকার একটা ফ্রেন্ডলি ওয়ে ভাবে তারা এই মানুষগুলোর সাথে কি এই প্রকৃতিটা আচরণ করত, এবং মানুষগুলো খুবই ছিল কি ফ্রেন্ডলি। ওকে, a baby was born there in a prosperous Sheikh family. A baby was born there, সেখানে একটা শিশু জন্মগ্রহণ করে, in a prosperous Sheikh family, বিখ্যাত শেখ ফ্যামিলিতে, on 17 March 1920, 1920 সালে। Do you know who this baby was? তোমরা কি জানো এই বেবিটা কে? কে বলতে পারবে এই বেবিটা কে? আইনুল জামান বলতে পারবি? স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বেবিটাকে দ্বারা কাকে বোঝানো হচ্ছে? বেবিটা কে? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান, না? স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। Okay. He was none other than our father of the nation. He was none other, সে আর কেউই নয়। He was none other মানে কি? সে আর কেউই নয়, than our father of the nation, আমাদের জাতির পিতা, সে না শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে সে আর কেউই না, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। His father was Sheikh লুৎফর রহমান, তার বাবা হচ্ছে শেখ
এই এবার mute। এই মোবাইল নাম্বারটা কার? এই মোবাইল নাম্বারটা কি করো, মিউট করে ফেলো, মিউট করো সবাই। আমি যখন বলবো তখন কথা বলবে। হিজ ফাদার ওয়াজ শেখ লুৎফর রহমান, তার বাবা শেখ লুৎফর রহমান, এন্ড মাদার শাহেরা খাতুন। তাহলে শেখ মুজিবুর রহমানের বাবার নাম কি? লুৎফর রহমান এবং মাদার শাহেরা খাতুন। মেনি ইয়ার্স এগো, অনেক বছর পূর্বে, at the time of his birth, তার জন্মের সময়, who could understand that potentials the boy had, who could understand, কে বুঝতে পেরেছিল what potential the boy had, এই ছেলেটার ভিতরে বিশেষত্ব কি আছে, অপরিহার্য কোন গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে কিনা, কেউ কি জানতো? Who could realize that, কে উপলব্ধি করেছিল, this small boy would be the father of the nation one day, এই ছোট শিশুটি হবে একদিন জাতির পিতা। এটা কি কেউই আমাদের বলতে পারেনি, কারণ একটা ছোট শিশু, মানুষ তো আর বলতে পারবে না যে সে ভবিষ্যতে কি হবে, কিন্তু এই ছোট শিশুটাই আমাদের জাতির পিতা হয়েছিল। যাই হোক, মুসলমান জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম না, আমার নামটা হওয়া উচিত ছিল বাঙালি জাতির পিতা বা বাংলাদেশের জনক। ওদিকে এটা তাদের ব্যাপার, তারা যা বলছে সেটা আমাদেরকে পড়তে হবে। দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা, ফাদার অফ দ্য নেশন। ওকে, টুঙ্গিপাড়া শেখ ফ্যামিলি ইজ ভেরি ওয়েল নন ইন দ্যাট এরিয়া, ওই এরিয়ায়, ওই এলাকায় শেখ ফ্যামিলি খুবই বিখ্যাত ছিল। Even there are songs and lyrics composed by the local bards narrating their pomp and glory. ওই এলাকার স্থানীয় যারা কবি ছিল এবং গীতিকার ছিল, তারা তাদের গৌরব উজ্জ্বল জিনিসগুলো বর্ণনা করত। এই শেখ ফ্যামিলির সম্পর্কে গান রচনা করত। ওইখানকার লোকাল যারা কবি এবং গীতিকার ছিল, তারা শেখ ফ্যামিলি সম্পর্কে বিভিন্ন গান রচনা করত। A religious man named Sheikh Burhanuddin founded this family many years ago. এটা আন্ডারলাইন করো। A religious man named Sheikh Burhanuddin found this family many years ago. একজন ধর্মীয় ব্যক্তি, তার নাম হচ্ছে শেখ বোরহানুদ্দিন, founded this family many years ago. অনেক বছর পূর্বে এই বংশটার প্রতিষ্ঠা করেছিল, এই ফ্যামিলিটাকে প্রতিষ্ঠা করেছিল। সেই লোকটার নাম হচ্ছে কি? শেখ বোরহানুদ্দিন। ওকে, the ruins of the old buildings of sheikhs stand out as the symbol of their wealth during the Mughal era. মুঘল আমলে এই শেখ পরিবারের সম্পদের ঐতিহ্য প্রতীক দাঁড়িয়ে আছে, সেটা বোঝা যাচ্ছে কিসের মাধ্যমে? যে তাদের যে বিল্ডিং গুলো ধ্বংস হয়ে গেছে, সেই বিল্ডিং এর ধ্বংসাবশেষ দেখে বোঝা যাচ্ছে যে তারা মুঘল আমলে জমিদার পরিবার ছিল। মুঘল আমলে তারা কি ছিল? জমিদার পরিবার ছিল। ওকে, ব্রিক বিল্ডিংস আর নট ভেরি কমন। ওই সময় ইটের বিল্ডিং গুলো কমন ছিল না। এখন যেমন আমাদের গ্রামগঞ্জে প্রতি ঘরে ঘরে বিল্ডিং না, কিন্তু আজ থেকে 100 বছর আগে বা 200 বছর আগে, 300 বছর আগে ইটের বিল্ডিং গুলো থাকতো কাদের? জমিদার ফ্যামিলি যারা, তাদের ইটের বিল্ডিং গুলো থাকতো। ওকে, ওভার টাইম দ্য নেক্সট জেনারেশন কুড নট মেইনটেইন দ্যাট স্ট্যাটাস। কিন্তু পরবর্তী সময়ে তাদের পরবর্তী যে জেনারেশন যেটা আসছিল, তারা তাদের সেই বংশের ঐতিহ্যটা, সম্মানটাকে তারা রক্ষা করতে পারেনি, ধারণ করতে পারেনি। নিউ টিন শেড হাউসেস রিপ্লেস দ্য ওল্ড ব্রিক ওয়ালস। সেই পুরনো ইটের দালানের পরিবর্তে বর্তমানে নতুন টিন শেডের বিল্ডিং, বাসা বা ঘর তৈরি করেছে তার পরবর্তী জেনারেশন। মুজিব's childhood was spent in one of those houses. মুজিবের শৈশব কেটেছিল এইরকম একটা টিনের ঘরে। কিরকম? টিনের ঘরে। As যেহেতু he says in his autobiography,
সে যেভাবে বলেছিল তার অটোবায়োগ্রাফিতে। অটোবায়োগ্রাফিটা আন্ডারলাইন করো। অটোবায়োগ্রাফি মিন্স আত্মজীবনী। অটোবায়োগ্রাফি মিন্স কি? আত্মজীবনী। কতজন আজকে? 12 জনকে দেখা যাচ্ছে। যুবরাজ দে, আশরাফুল আলম, ভালো আছো আশরাফুল আলম? ইয়েস স্যার, ভালো আছি। অটোবায়োগ্রাফি হ্যাঁ, মানে ভালো কি? আছি। অটোবায়োগ্রাফি মানে কি বলো? একটু আগে বলছি আত্মজীবনী। আত্মজীবনী। আত্মজীবনী কার? যে কোনো একজন শেখ ব্যক্তি না? মুজিবুর। এটা শেখ মুজিবুর রহমান। আর তুমি যদি তোমার একটা জীবন সম্পর্কে লিখো, মনে করো আশরাফুল আলম, তুমি তোমার জীবন সম্পর্কে লিখলা, সেটাই আত্মজীবনী। ঠিক আছে? যে আমি ছোটবেলায় হাফ প্যান্ট পরতাম, এখন ফুল প্যান্ট পরি, রাতে ট্রাউজার পরি। ঠিক আছে? এইগুলো মিলে যদি হ্যাঁ, একটা আত্মজীবনী লিখো, সেটা অটোবায়োগ্রাফি হয়ে যাবে। কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। বুঝা গেছে কথা? হ্যাঁ স্যার। তাহলে আত্মজীবনী মানে কি? একটা জীবন সম্পর্কে লেখা, তোমার নিজের জীবন সম্পর্কে তুমি যে লেখা। জিনিসটা লিখবা, সেটাই হচ্ছে আত্মজীবনী। ইটস ডিফিকাল্ট টু সে, এটা কঠিন বলা, হাউ শেখ বোরহানউদ্দিন কেম টু টুঙ্গিপাড়া মোর দ্যান 200 years ago। এটা বলা কঠিন যে শেখ বোরহানউদ্দিন কিভাবে টুঙ্গিপাড়ায় এসেছিল আজ থেকে 200 বছর আগে। আজ থেকে 200 বছর আগে সে টুঙ্গিপাড়ায় কিভাবে এসেছিল সেটা বলা কঠিন। ওকে, তাই এটা আন্ডারলাইন করো। শেখ বোরহানউদ্দিন টুঙ্গিপাড়ায় এসেছিল কত বছর আগে? 200 বছর আগে, 200 years ago। ওকে, আন্ডারলাইন করো। However, history traces Sheikh Kaderutullah and Sheikh Ekramullah brothers as his heirs। ইতিহাস মতে শেখ একরামুল্লাহ এবং শেখ কাদরতুল্লাহ, তারা দুইজন কি ছিল? উত্তরাধিকারী ছিল। হেয়ার্স মানে উত্তরাধিকারী, অ্যাজ হিজ হেয়ার্স, তার উত্তরাধিকারী হিসেবে ছিল। এটা আন্ডারলাইন করো, অ্যাজ হিজ হেয়ার্স, তার উত্তরাধিকারী হিসেবে। দে আর ল্যান্ডলর্ডস ইন দ্যাট এরিয়া, তারা এই এরিয়ায় জমিদার ছিল। beside their own business and socially very influential, তাদের নিজস্ব ব্যবসার মাধ্যমে এবং সামাজিক ভাবে তারা খুবই ছিল ইনফ্লুয়েন্সিয়াল। ইনফ্লুয়েন্সিয়াল মানে প্রভাবশালী। এটা আন্ডারলাইন করো, ইনফ্লুয়েন্সিয়াল মিন্স প্রভাবশালী। they had so much wealth that once Kadratullah told one of the British officers, they had so much wealth, তাদের প্রচুর পরিমাণ সম্পদ ছিল, that once কাজীদুল্লাহ told one of the British officer, the British officer কে বলেছিল, I don't count my earnings, আমি আমার উপার্জনগুলো গুনতে পারি না, গণনা করতে পারি না। I just weight my wealth, আমি শুধু আমার সম্পদের ওজন দিই। তাহলে বুঝো তার কাছে কত পরিমাণ টাকা ছিল, সে এগুলো গুনতো না, সেগুলো ওজন দিত, দাড়ি পাল্লায় ওজন দিত। তার মানে সে অনেক টাকা পয়সার মালিক ছিল। ওকে, বঙ্গবন্ধু and his relatives are descendant of these two brothers। বঙ্গবন্ধু এবং তার রিলেটিভস, আত্মীয় স্বজন, এই দুই ভাইয়ের উত্তরসূরি না, তারা ডিসেন্ডেন্টস। ডিসেন্ডেন্টস মানে উত্তরসূরি বা পরবর্তী জেনারেশনকে ইন্ডিকেট করে। এটা আন্ডারলাইন করে রাখবে। মুজিব ক্যারিড দ্য স্পিরিট অ্যান্ড ট্র্যাডিশন অফ দিস বোল্ড পিপল। মুজিব ধারণ করেছিল সেই চেতনা এবং ঐতিহ্য এই বোল্ড পিপলের, এই সাহসী মানুষগুলোর, এই প্রভাবশালী মানুষগুলোর চেতনা এবং ঐতিহ্যকে ধারণ করেছিল কে? শেখ মুজিবুর রহমান। ওকে, মুজিব স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন টুঙ্গিপাড়া। মুজিব টুঙ্গিপাড়ায় তার শৈশব অতিবাহিত করেছিল। অল দ্য লোকাল রোডস ওয়ার হিজ প্লেগ্রাউন্ড, সকল স্থানীয় রাস্তাগুলো ছিল তার প্লেগ্রাউন্ড, তার মাঠ। হি হ্যাড ক্রেভিং ফর ডাইভিং ইন দ্য রিভার্স অ্যান্ড গেটিং drenched in the rainwater. He ran field after field in search of birds' nest।
তাহলে সে পাখির বাসার খোঁজে মাঠ থেকে মাঠে ঘুরে বেড়াতো। হি ওয়াজ অ্যামিউজড বাই কিংফিশার্স, সে মাছরাঙ্গার খুবই অনুরাগী ছিল। অ্যান্ড ওয়েবার বার্ডস, এটা আন্ডারলাইন করো। দ্য সুইট মেলোডি অফ দ্য ডাবস চার্মড হিম আ লট। ডাবসের যে মেলোডিটা, ডাবস মানে ঘুঘু পাখি, তার মেলোডিটা, সুরটা তাকে খুবই কি করতো, আনন্দিত করতো। দিস ইজ হোয়াই, এই কারণে হ্যাঙ্গিং আউট উইথ আদার বয়েজ সারাউন্ডেড বাই নেচার ওয়াজ হিজ প্যাশন, এটা ছিল তার আবেগ। দ্য পেট লাভার মুজিব অলসো হ্যাড পেট মানকিস, dogs, different types of moina. He used to train the birds to sing and other pets to follow his instruction. He always took good care of them. In his childhood, তার শৈশবে, he was a lean and thin boy. এটা আন্ডারলাইন করো, lean and thin boy. আন্ডারলাইন করেছো? তারপর দেখো কোথায় ছিলাম। Everyone, especially his grandma, was worried about his health. বিশেষ করে তার দাদি তার স্বাস্থ্য সম্পর্কে খুবই উদ্বিগ্ন থাকতো। She always kept some milk, butter and other homemade milk items ready to improve the grandson's health. Mujib always preferred simple foods like plain rice, fish curry and vegetables, but he had a fascination for rice with milk and banana at the end of the meal. Mujib had two elder sisters and two younger sisters along with a younger brother. Mujib had two sisters, elder sister, মুজিবের দুটো বড় বোন ছিল, ওকে, and two younger sisters, দুটো ছোট বোনও ছিল, along with a younger brother, এবং সাথে একটা ছোট ভাইও ছিল। His elder sisters were very caring to him. Everyone adored him a lot. He was Mia Bhai to the villagers and Khoka to his senior family members. সে গ্রামের মানুষগুলো তাকে বলতো মিয়া ভাই, এবং ফ্যামিলির যারা সিনিয়র সদস্য ছিল তারা বলতো কি, তাকে খোকা বলে ডাকতো, তারা তাকে ডাকতো খোকা বলে। মুজিব হ্যাড এ ন্যাচারাল ব্যান্ড টু মাইন্ড টু মিক্স উইথ এভরিওয়ান। মুজিব হ্যাড এ ন্যাচারাল ব্যান্ড, মুজিবের একটি স্বভাবগতই বৈশিষ্ট্য ছিল অফ মাইন্ড টু মিক্স উইথ এভরিওয়ান, যে কারোর সাথে সাথে সে সহজে কি, যে কারোর সাথে সহজেই মিশে যেতে পারে, কথা বলতে পারে, এরকম একটা তার সহজ গুণ ছিল কার, মুজিবের। ওকে, এই প্যাসেজটা নেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের অটোবায়োগ্রাফি, যেটা অসমাপ্ত আত্মজীবনী, ঠিক আছে, সেটা থেকে নেওয়া হয়েছে, দা অটোবায়োগ্রাফি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওটা ক্লিয়ার? কথা শুনতেছ? তাহলে এই প্যাসেজটা নেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের যে অটোবায়োগ্রাফি আছে বা আত্মজীবনী আছে সেখান থেকে নেওয়া, ঠিক আছে? তোমরা ইচ্ছে করলে শেখ মুজিবুর রহমানের যে আত্মজীবনী যেটা আছে মার্কেটে পাওয়া যাবে বা বইয়ের দোকানগুলোতে পাবে। আনফিনিশড মেমোয়ার্স বা অসমাপ্ত আত্মজীবনী বাংলায়, এটা তুমি কিনতে পারবে, 250 থেকে 300 টাকা দাম নিবে, শেখ মুজিবুর সম্পর্কে জানতে পারবা। ওকে, Yes, sir. Yes, sir. তো এখন এটা কেউ রিডিং করে শোনাতে পারবে আমাকে? এখন রিডিং এর সময় নাই, কারণ প্যাসেজটা অনেক বড়, কথা বুঝতে পারছো? আমি তোমাদেরকে যে ওয়ার্ড গুলো বলি সেগুলো বাসায় লিখবা, শিখবা। ওকে, আর লেখা স্টার্ট করো, লেখা স্টার্ট করো। Yes, sir. প্রথমে লিখো olden days, বলতে লিখো। Sir, কি বলছেন? এই মিউট করো, সবার ল্যাপটপ মিউট করো। আইমান জামান, তোর ল্যাপটপ মিউট কর।
ল্যাপটপ মিউট কর, সাউন্ড আসতেছে এখানে। লিখো ওল্ডেন ডেজ, ওল্ডেন ডেজ। হ্যাঁ স্যার লিখছি। ওল্ডেন ডেজ লিখছো? হ্যাঁ স্যার। তারপর লিখো সার্পিং, CHIRPING, সার্পিং। স্যার কি? সার্পিং স্যার লিখছে। লিখছো? সার্পিং সবাই লিখছো? তারপর লিখো, Yes স্যার। তারপর লিখো ভেহিকেলস। ভেহিকেলস মানে যানবাহন। ভেহিকেলস মানে ভেহিকেলস মানে কি? স্যার লিখছি যানবাহন। যানবাহন। ভেহিকেলস মানে যানবাহন। লিখছো? ইয়েস স্যার। তারপর লিখো হ্যাঁ স্যার। গ্লাসি ওয়াটার, গ্লাসি ওয়াটার। স্যার এটা একটা স্যার কোনটা ক্লাসিক ওয়াটার নেই স্যার লিখছি গ্লাসি ওয়াটার লিখছো? ইয়েস স্যার। তারপর লিখো শ্যাড। শ্যাড লিখো SHADE, শ্যাড। শ্যাড মানে কি? ছায়া। শ্যাড মানে ছায়া। শ্যাডো বলা হয় না আবার একটা? স্যার লিখছি লিখছো? তারপর লিখো প্রসপারাস। প্রসপারাস মানে উন্নত, সমৃদ্ধ। প্রসপারাস, PROSPEROUS, লিখছি স্যার। প্রসপারাস। প্রসপারাস মানে কি? উন্নত, ধনী, সমৃদ্ধ না? তারপর লিখো পোটেনশিয়াল, পোটেনশিয়ালস বা পোটেনশিয়াল। লিখছো পোটেনশিয়াল। স্যার লিখছি পোটেনশিয়াল লিখছো? ইয়েস স্যার লিখছি তারপর লিখো লিরিক্স। লিরিক্স, লিরিক্স মানে গীতি, কবিতা। লিরিক্স মানে কি? গীতি, কবিতা। কি বলছেন? লিরিক্স গীতি কবিতা। গীতি কবিতা মানে যে কবিতাগুলো গানের সুরে গাওয়া বলা হয়, গাওয়া হয়, সেগুলোকে বলা হয় গীতি কবিতা। লিখছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার লিখছি। ওকে। তারপর লিখো পম্প অ্যান্ড গ্লোরি। পম্প, POMP, পম্প অ্যান্ড গ্লোরি। পম্প অ্যান্ড গ্লোরি। ফর্ম এন্ড কি? গ্লোরি, পম্প অ্যান্ড গ্লোরি। লিখছি সবাই খুব কম, তোমরা একটু দ্রুত লিখবে সবাই, ঠিক আছে? তারপর লিখো ফাউন্ডেড। ফাউন্ডেড, স্যার কি বলছেন বুঝি নাই। ফাউন্ডেড, ফাউন্ডেড। স্যার লেখা শেষ। ওকে। তারপর লিখো তারপর লিখো চাইল্ডহুড। তারপর চাইল্ডহুড, চাইল্ডহুড লিখো। চাইল্ডহুড লিখছো? স্যার লিখছি
তারপর লিখো হ্যাঁ স্যার লিখছি। অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি লিখো। तो लिखसी লিখছো? তারপর লিখো लिखसी सर ফ্যাসিনেশন। ফ্যাসিনেশন FASCINOTION ফ্যাসিনেশন। ফ্যাসিনেশন লিখছো? PFA তোমাদের বইতে আছে তো এটা, ফ্যাসিনেশন FASCINATION ফ্যাসিনেশন। ওকে, এই সারা তোর ওখানে মিউট কর, ওখানে সাউন্ড আসতেছে, আমার গান শুনতে নষ্ট জ্বালা বাড়া হয়ে যাচ্ছে। আমার কানে ডিস্টার্ব হচ্ছে তোমাদের এই ভলিউমের কারণে। লিখছো ফ্যাসিনেশন। তারপর লিখো অ্যাডোর। অ্যাডোর ADORED অ্যাডোর মানে কি? অনুরাগ, কারো প্রতি ভালোবাসা, বেকুলতা, সেটা কি বলা হয়? কি অ্যাডোর ইংলিশ, এটা অ্যাডোর। আমি বানাতে ADORED অ্যাডোর। অ্যাডোর DORED অ্যাডোর। এভরিওয়ান অ্যাডোরড হিম, সবাই তাকে ভালোবাসতো, স্নেহ করত, এরকম অর্থ আসলে। ঠিক আছে, লিখছো? তো তোমাদের কাজ হচ্ছে বাসায় বসে খুব ভালোভাবে এই প্যাসেজটা রিডিং করবা, যেহেতু আমাদের জাতির জনকের প্যাসেজ। ঠিক আছে, খুব ভালোভাবে রিডিং করবে। রিডিং করার শেষে ওয়ার্ড মিনিং গুলো ভালোভাবে শিখবে। আর একটা কথা, তোমরা আজকে বাসায় বসে একটি স্টোরি শিখবা। তোমরা স্টোরি শিখছো যেমন একটাও, টু ফ্রেন্ডস এন্ড এ বেয়ার, এই স্টোরিটা শিখবা। ওকে, হ্যালো, সবাই স্টোরি শিখবা, টু ফ্রেন্ডস এন্ড এ বেয়ার। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, এবং অবশ্যই লেখাপড়া করবে সবাই বাসায় বসে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম